পরে কলসে এখানে না এখানে আমি বুঝি কৃষ্ণের দিকে তাকাও, কৃষ্ণের দিকে তাকাও। চলো চলো।
এই যে ক্যামেরাম্যান চলে আসছে। আমাদের মুখ্য কর্তা কোথায়? আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের মুখ্য কর্তা কোথায়? আস্তে আস্তে। থেকে সর, সামনে থেকে সর। भाईদেরকে জন্য আমি অনুপান্তামূলম প্রতিক্রিয়াতাম प्रार्थना पूर्वकम नमस्करोमि। आगे फुल्ली आस्ते आस्ते ওই যে গতিটা বলতে আস্তে আস্তে
ॐ कृष्णारम्भा नाथयामुनमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। श्री राधे चेक बोले व्यास जी महाराज के। श्री राधे चेक 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 श्री राधे चेक 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 राधे श्री राधे चेक श्री राधे चेक चेक राधे राधे श्री राधे चेक श्री राधे श्री राधे श्री राधे श्री राधे 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 जय हो हरि ओम श्री राधे जय हो श्री राधे जय हरि ओम एक उठो श्री राधे जय आई बैठो श्री राधे जय हो डिले একটু করো ডিলেটা श्री राधे डिले একটু দাও हरि ओम जय हो हरि ओम जय श्री राधे श्री राधे श्याम तस्मै श्री गुरवे ভাগবত তার মধ্যে অনেক কিছু দেখতে পাই, যে অমৃত বাণী মানুষকে শোনাচ্ছে খুব সুন্দরভাবে তার আমাদের শ্রীকৃষ্ণের গৌরনীতায় বিভিন্ন যে অমৃত বাণী সেই বাণী মানুষের কাছে তুলে ধরছেন। আমরা বিশ্বাস করি, আমরা যারা হিন্দু, ভাগবত গীতা আমাদের এগুলি শোনা দরকার, কিন্তু আজকে খুব ভালো লাগছে আমার প্রিয় বহুদিনের পরিচিতি রঞ্জিতকে আমি কি দেখলাম, কি হলো, খুবই আমার মন ভরে গেল। সব করা যায়, কৃষ্ণ নাম করলে অন্য কিছু করা যায় না এরকম ব্যাপার নেই। আমরা একটু যদি এই আধ্যাত্মিক লাইনে আসি কোনো অসুবিধা নেই। তার মধ্যে কিন্তু আমি দেখতে পেলাম রঞ্জিতকে, দেখতে পেলাম, আগে ওকে দেখলাম, পরে দেখলাম। তাই ঠাকুরের কাছে কামনা করি তার সপরিবার, এই এলাকার মানুষ যারা আছে তাদেরকে নিয়ে এই কৃষ্ণ নাম আরো বড় বড় করে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কৃষ্ণ নামকে ছড়িয়ে দেখ, এটাই আজকে ঈশ্বরের কাছে কামনা করছি। আমরা সবাই আসছি, আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় দাদা লক্ষ্মীদা, তিনিও আমাদের কৃষ্ণ ভক্ত, তার বাণী শুনলেন, তিনিও তার বাড়িতে অনেক বড় প্রোগ্রাম করেন, সবসময় কীর্তন ভাগবত বিভিন্ন গীতা থেকে ধরে তিনি পাঠ করেন। আসছে, এই এলাকায় আসছে, আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে তাদেরকে অনেক অনেক সম্মান প্রণাম জানাই। আর আমাদের যে এই ভাগবত পাঠ করবেন তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক প্রণাম। আপনি আমাদের গর্ব, আমাদের এই ব্লকে আমার মনে হয় এত সুন্দর ভাগবত পাঠ করে, আমার ঠিক মনে পড়ছে না, থাকতে পারে, আমি শুনি নেই, আমি আপনাকে পেয়েছি। তাই আপনি আরো সুনামের জায়গায় যান, বড় মঞ্চে যান, আরো ভক্তবিন্দু হোক, অনেক ভক্তরা আপনার বাণী শুনুক, এটাই ঠাকুরের কাছে কামনা করছি। আমরা অনেক সময় বাঁচার জন্য ভাত খাই, কিন্তু ভাত যে খাই, কার জোরে খাই, সেটা কিন্তু কেউ আমরা বুঝি না। আমাদের বুঝতে হবে, ঈশ্বরের যদি না থাকতো, শ্রীকৃষ্ণ যদি না থাকতো, ভগবান যদি না থাকতো, তাহলে
আমরা ভাত কিন্তু খেতে পারতাম না। আমরা দেখেন শ্বাস নেই, শ্বাসটা দুইটা খাওয়া, একটা হচ্ছে ভাত খাওয়া, একটা হচ্ছে শ্বাস নেওয়া। শ্বাস নিয়ে শরীর ঠিক রাখি, শ্বাসটা কোথা থেকে আসে, কিভাবে চলছে? ঈশ্বর আছে দেখে, ভগবান আছে দেখে এই সিস্টেমটা চালু আছে। যেদিন এই ঈশ্বর ভগবান থাকবে না, সেদিন যতই ভাত হোক, যতই কিছু হোক, আমাদের পেটে কিন্তু আর ভাত নিয়ে হজম করার শক্তি থাকবে না। তাই শ্রীকৃষ্ণের নাম শুনবেন। আমরা যারা হিন্দুরা আছি, আমাদের যে বিভিন্ন গীতা থেকে ধরে বিভিন্ন এই ধরনের অনুষ্ঠান, সবাই আমরা যেন আসি, আমাদের আত্মার খোরাকটা যেন করি। আমরা পেটের খোরাক নিয়ে ব্যস্ত থাকি, যেন আত্মার খোরাক নিয়ে আগামী দিন চলতে পারি। এটাই সবার কাছে আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় রাধে, হরে কৃষ্ণ।